নমস্কার। আজকের কথায় আপনাকে স্বাগতম। আজকের কথার বিষয় হলো যেমন ভাব তেমন লাভ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদেরকে এই বিষয়টি একটি সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়েছেন। আসুন শুনে নিই আমরা সেই গল্প। দুইজন বন্ধু হেঁটে যাচ্ছিল। যেতে যেতে তারা পথে দেখলো এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। একজন বন্ধু বলল, চল গিয়ে ভাগবত পাঠ শুনি। অন্যজন বন্ধু সেদিকে উঁকি মেরে দেখে তাকে বলল, তুই থাক এখানে, আমি চললাম। এই বলে সে পতিতালয়ে চলে গেল। পতিতালয়ে খানিকক্ষণ কাটানোর পর তার মনে হলো, আমার বন্ধু ভগবানের নাম গুণগান শুনছে আর আমি কোথায় পড়ে আছি, ধিক্কার আমাকে। আর অন্যদিকে যে বন্ধু ভাগবত পাঠের আসরে ছিল সে ভাবল, আমার বন্ধু আজ কতই না আনন্দ করছে আর আমি এখানে বসে আছি আর এরা কি ব্যাড় করে বকছে তা শুনছি। এদের দুজনের যখন মৃত্যু হলো, বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত এসে যে বন্ধু পতিতালয়ে গিয়েছিল তাকে নিয়ে গেল, আর যমদূত এসে যে ভাগবত পাঠ শুনছিল তাকে নিয়ে গেল। এবার আমাদের প্রশ্ন হতে পারে যে কেন বিষ্ণুদূত যে পতিতালয়ে গিয়েছিল তাকে নিয়ে গেল? কারণ ভগবান মন দেখেন, কে কোথায় আছেন, কি কাজ করছেন দেখেন না। যেমন মন তেমন লাভ। যার সঠিক মন তার সঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পেরিয়ে চলে গিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আমি রামের দাস, আমি রামের নাম গুণগান করি, আমি কী বা না পারি। এই বিশ্বাস আমাদের প্রত্যেকের রাখা উচিত। কেননা কথাই আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আজকের কথা এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।